এখন যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 1 + sin² ইকুয়ালস টু 3 sin θ cos θ হলে tan θ এর মান নির্ণয় করো। তাহলে tan θ মান বের করতে বলেছে, দেওয়া আছে কি, দেওয়া আছে 1 + sin² ইকুয়ালস টু 3 sin θ cos θ। আচ্ছা, তাহলে আগে যা দেওয়া আছে সেটা লিখছি। প্রদত্ত কি দেওয়া আছে, 1 + sin² ইকুয়ালস টু 3 sin θ ইন্টু cos θ, এটা দেওয়া আছে। আর বের করতে বলেছে tan θ মান। tan θ মান কত? এখন প্রশ্ন হলো, এখানে তো tan θ নেই, তাহলে কেমন করে বের করবো? তো যেহেতু tan θ নেই, তাহলে আমার এখানে tan θ আনতে হবে। এখন প্রশ্ন হলো কেমন করে আনবো। আচ্ছা, একটা ফর্মুলা আমরা জানি কি, যাদের বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য আমি ছোট করে দিচ্ছি। এটা আমরা জানি, কি জানি, sin θ বাই cos θ ইকুয়ালস টু কত, tan θ। এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমার এখানে যেহেতু tan θ মান বের করতে বলেছে, তাহলে tan θ আমাকে আনতে হবে। কেমন করে আনবো? দেখো, এখানে আছে sin²θ, এখানে আছে sin θ। তাহলে আমি কি করব, আমি যদি উভয় পক্ষে cos θ দিয়ে বা ভাগ করে দেই, তাহলে কিন্তু আমার tan θ চলে আসবে। এখন যেহেতু এখানে আছে sin²θ, তাহলে আমি কি করব, উভয় পক্ষে cos² θ দিয়ে ভাগ করব। তাহলে কি লিখব, অর 1 + sin² θ তাকে ভাগ করবো কত দিয়ে, cos² θ দিয়ে। cos² θ কেন, যেহেতু এখানে sin² θ আছে সেই জন্য, ইকুয়ালস টু এখানে আছে 3 sin θ ইন্টু cos θ। তাহলে এখন আমি ডান পক্ষ ভাগ করবো কত দিয়ে, cos² θ দিয়ে। এবং লিখতে হবে উভয় পক্ষে cos² θ দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, লিখে দিলাম। তারপরে কাজ কি হবে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 + sin² θ বাই cos² θ লেখা যে কথা, 1/cos² θ প্লাস sin² θ বাই cos² θ লেখা একই কথা। মানে যদি লসাগু করো, লসাগুগুলো যদি আবার সরল করো, আবার আগেরটা ফেরত পাবে। তো এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। ইকুয়ালস টু, এখানে কি করবো দেখো, 3 ইন্টু sin θ ইন্টু cos θ, আর নিচে আছে cos² θ, এটাকে আমরা এইভাবে লিখি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। cos θ ইন্টু cos θ, cos θ ইন্টু cos θ মানে কত, cos² θ। আচ্ছা, এরকম করার পিছনে কারণটা কি দেখো, 1/cos² θ, এটাকে আমরা লিখতে পারি কত, 1/cos মানে কি, 1/cos মানে sec। তাহলে 1/cos² θ মানে কি, sec² θ প্লাস এই যে sin² θ বাই cos² θ। আমরা একটু আগে দেখিয়েছি sin θ বাই cos θ কত, tan θ। তাহলে sin² θ বাই cos² θ ইকুয়ালস টু কত হবে, tan² θ। দেখো, ট্যানে কিন্তু চলে এলো, ইকুয়ালস টু এখানে দেখো cos θ ক্যান্সেল, 3 ইন্টু sin θ বাই cos θ, এই যে sin θ বাই cos θ কত, tan θ। তাহলে এখানে আমি লিখতে পারি 3 ইন্টু tan θ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে ট্যান পেলাম, এখানেও ট্যান পেলাম, কিন্তু এটা কি আছে, স্যাক। তো এটাকে আমরা কি করতে হবে, ট্যানে কনভার্ট করতে হবে। কেমন করে করব, এখানে একটা সূত্র আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটা কি দেখো, এখানে আমি ছোটো করে লিখে দিচ্ছি, sec² θ মাইনাস
ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, একটা সূত্র আছে, এটা আমার জানতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই? সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এটা হচ্ছে মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ডান দিকে নিয়ে যাওয়া হবে প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা লেখা যে কথা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লেখা একই কথা। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা যে কথা আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস এদিকে আছে ট্যান স্কোয়ার থিটা, আর এদিকে আছে ইকুয়ালসের ডান দিকে আছে 3 ট্যান থিটা, এটাকে বাঁ দিকে নিয়ে আসো পক্ষান্তর করে, তা কী হবে মাইনাস 3 ট্যান থিটা, আর ডান দিকে কিছু নেই মানে কত 0। আচ্ছা, এটাকে একটু আমরা গুছিয়ে লিখি। তাহলে এখানে দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা তোরা যোগ করলে কয়টা হবে? দুটো, 2 ট্যান স্কোয়ার থিটা মাইনাস এখানে আছে 3 ট্যান থিটা, আর এদিকে আছে প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন দেখো সবটাই কিন্তু ট্যান থিটাতে চলে এসছে। ঠিক আছে, আমার কিন্তু ট্যান থিটার মানই বের করতে বলেছে, এই যে আমার মান বের করতে হবে কত, ট্যান থিটার মান। আচ্ছা, এখন এটা থেকে আমরা কেমন করে বের করব? দেখো আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আমরা করেছি, ইচ্ছে করলে আমরা এখান থেকে সরাসরি আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে আমরা ট্যান থিটার মান বের করতে পারি। আবার কেউ যদি না বুঝো, তারা ইচ্ছে করলে ট্যান থিটা ইকুয়ালস টু এক্স বা ওয়াই ধরে অঙ্কটা করে মিডল টার্ম করে তারপর আবার এক্স ওয়াইয়ের মান বসালে কিন্তু অঙ্কটা চলে আসবে। তো এতে হয়তো অঙ্কটা একটু বড় হয়ে যাবে। আর এটা যদি মনে করো যে এভাবে লাগবে না, সরাসরি তাহলে এখান থেকে করে ফেলো, তাহলে এখান থেকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারি যেমনভাবে করি একই নিয়মে। তাহলে আমার গুণ করতে হবে এই স্কোয়ারযুক্ত পদ কত আছে ট্যান স্কোয়ার থিটা, তার শখ কত 2, কত দিয়ে এই ধ্রুবক সংখ্যা 1 দিয়ে, 2 একে 2। তাহলে তারপর কি করতে হবে? তারপর 2-এর উৎপাদক অর্থাৎ 2কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2। এখন এই দুটো উৎপাদক একটার সঙ্গে একটা যোগ অথবা একটা থেকে একটা বিয়োগ করে মাঝখানের শখটা কত 3, এটা মেলাতে হবে। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে কত হয় 3 হয়ে গেল। আবার 2কে 1 দিয়ে গুণ করলে কত হবে 2 একে 2 মিলে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ট্যান স্কোয়ার থিটা মাইনাস এই যে 3 এর জায়গায় কী লিখতে পারি 2 প্লাস 1। আমি একদম ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো, যারা একটু দুর্বল আছে অঙ্কে তাদের সুবিধার জন্য আমি এটা ভেঙে করছি। এত ট্যান থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, অর 2 ট্যান স্কোয়ার থিটা ব্র্যাকেট তুলো গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে ট্যান থিটাকে গুণ করলে 2 ট্যান থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1 দিয়ে ট্যান থিটা গুণ করলে শুধু ট্যান থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, অর প্রথম দুটো পদ থেকে কত কমন যায় 2 ট্যান থিটা কমন যায়, তা থাকবে কত এদিকে থাকবে ট্যান থিটা প্লাস মাইনাসে মাইনাস 2 ট্যান থিটা কমন বেরিয়ে গেল, তারপর থাকবে কত 1। আমি আগে বলেছি কমন মানে কি ভাগ, অর্থাৎ 2 ট্যান থিটা দিয়ে এই 2 ট্যান থিটাকে ভাগ করলে কত হবে সবসময় 1 হবে। যদি আরটু বুঝতে অসুবিধা হয় আমি আরটু ভেঙে করছি। 2 ট্যান থিটা ছিল, কমন নিয়েছি 2 ট্যান থিটা, আমি আগে বলেছি কমন মানে ভাগ, তো 2 ক্যান্সেল, ট্যান থিটা ক্যান্সেল, তাহলে ভাগফল কত 1, সেই জন্য এই 1। আর পরের দুটো পদ থেকে কোনো কিছু কমন যায় না, কোনো কিছু কমন না গেলে সবসময় কত যায় 1, কারণ তার সঙ্গে কিছু নাই মানে কত আছে 1 আছে। তাহলে এখানে 1-এর সঙ্গে কিছু নাই মানে কত আছে 1 আছে। যারা বুঝতে অসুবিধা তার জন্য আমি একদম ভেঙে করছি। তাহলে চিহ্ন কত আছে -1 কমন নাও, -1 বেরিয়ে গেল, থাকবে কত ট্যান থিটা প্লাসে মাইনাসে -1 কমন বেরিয়ে গেছে, থাকবে কত 1 ইকুয়ালস টু 0। এই দেখো ট্যান থিটা -1 ট্যান থিটা -1 একরকম হয়ে গেল। আবার এটা কমন, আবার ট্যান থিটা -1 কমন, থাকবে কত কমন নিয়েছি বেরিয়ে গেছে, থাকবে কত 2 ট্যান থিটা, এই থেকে ট্যান থিটা -1 কমন নিয়েছি বেরিয়ে গেছে, থাকবে কত -1 ইকুয়ালস টু 0। আগের মতো দুটো রাশির গুণফল 0, সুতরাং
হয় tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে, অথবা 2 tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। অর এখান থেকে কী পেলাম, tan থিটা ইকুয়ালস টু মাইনাস 1টা ওদিকে নিয়ে নাও, প্লাস 1। আর কিছু করবো না কিন্তু, কেন, আমার মান বের করতে বলেছে কার, tan থিটার। এই যে tan থিটার, শুধু থিটা না কিন্তু, tan থিটা। তো tan থিটা একটা মান কত বেরোলো, 1। এখান থেকে কত পাচ্ছি, 2 tan থিটা ইকুয়ালস টু মাইনাস 1টা এদিকে নিয়ে নাও, প্লাস 1। সুতরাং tan থিটা ইকুয়ালস টু 1/, এই দুইটা নিচে চলে আসবে 1/2। তাহলে এখনও আমার tan থিটার আরেকটা মান বেরোলো কত, 1/2। তো সুতরাং tan থিটার আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে কত, 1/2। তো এই হচ্ছে আনসার। আমার tan থিটার মান বের করতে বলেছে, শুধু থিটা না কিন্তু, ঠিক আছে। তো এইভাবেই আমরা অঙ্কটা করতে পারলাম, এবং বেশ সুন্দর অঙ্ক। কাজেই আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।